যৌন মিলনের সময় ব্যথা, শুধু ব্যথা না, এমনও অবস্থায় নিয়ে এসে আমাদের কাছে নিয়ে এসে, স্যার আপনার কাছে নিয়ে আসছি, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি এত বেশি টিয়ার হয়েছে, যেটাকে পোস্টপার্টাম পোস্টপার্টাম টিয়ার বলে থাকি। অর্থাৎ ভ্যাজাইনা এত বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেখান থেকে ব্লিডিং আসছে। এই ব্লিডিংয়ের পরিপ্রেক্ষিতে রুগীটাকে কোনো একটা মেডিকেল কলেজে পাঠিয়ে দেই। এই মেডিকেল কলেজে পাঠানোর পর ওখানে রুগীর মৃত্যু ঘটেছে। এই হদিসটাও আছে, এই ইতিহাসটাও আমার আছে, কিন্তু এই নাম আমি এখানে প্রকাশ করতে চাচ্ছি না। এটা নবদম্পতিদের ঘটে থাকে। তারা এই সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে তাদের একটা ধারণাই নাই। এই ব্যাপারে আলোচনা করব। এই রুগীগুলো আমাদেরকেই কিন্তু বেশি হ্যান্ডেলিং করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব যৌন মিলনের সময় প্রচণ্ড ব্যথা এবং যৌন মিলনের সময় রক্তপাত হওয়া, এই ব্যাপারটায় কিছু আলোচনা করব। এটা নূতন কাপেলদের এটা হয়ে থাকে, নবদম্পতিদের এটা হয়ে থাকে। নবদম্পতিরা যখন সেক্স করতে যায় তখন তাদের জ্ঞানের কিছু অভাব, এই জ্ঞানের অভাবে এটা হয়। বিশেষ করে যখন তারা পুরুষে যখন পেনিট্রেশন করে, অর্থাৎ এই ভ্যাজাইনার ভিতরে যখন এই পেনিস যখন সে প্রবেশ করায়, তখন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তখন কিন্তু ওখান থেকে ব্লিডিং বাইর হয়ে আসে এবং ওই জায়গাটা ফুলে যায়, ওই জায়গাটা ব্যথা হয়ে যায়। এরকমের সমস্যা নিয়েই কিন্তু আমাদের কাছে রুগীরা কিন্তু আসে। তো এটা পুরুষ এবং মহিলা উভয়ের কিন্তু একটা ভুল। পেনিট্রেশনটা তখনই করা উচিত ফোর পেলের পর। এখন ফোর পেলে কি? ফোর মানে 4, এই 4 পেলে কি? 4 পেলে তো বুঝি না, ফোর পেলে তো বুঝি না, এই ফোর পেলেও বোঝে না, 4 পেলেও বোঝে না, তাকে কি দিয়ে বুঝাবেন? অর্থাৎ এই বিশেষ একটা আলিঙ্গনের মাধ্যমে এই ভ্যাজাইনাটা যে পিচ্ছিল হয়, পিচ্ছিল হওয়ার পরিপ্রেক্ষিতে যে পেনিট্রেশন করা যায়, পেনিসের ভিতরে যে লিঙ্গ সম্পূর্ণরূপে অনায়াসে প্রবেশ করানো যায়। অর্থাৎ বার্থোলিন গ্ল্যান্ড থেকে রস বাহির হয়, মেয়েদের বার্থোলিন গ্ল্যান্ড থেকে জুইস বাহির হয়, পুরুষদের কাউপার বা কিউপার গ্ল্যান্ড থেকে একটা পিচ্ছিল রস বাহির হয়, যেটা যৌন মেলামেশাকে অত্যন্ত অত্যন্ত আনন্দদায়ক করে তোলে। কিন্তু এই সময়টা না দিয়েই মহিলাটাকে পেয়েছি তো ধরেছি, পেনিট্রেশন করা শুরু করেছি, খসখসে জায়গা, তো ওখানে টিয়ার হয়। এই টিয়ারটাকে কিন্তু আমরা পোস্টপার্টাম টিয়ার বলে থাকি, যার পরিপ্রেক্ষিতে ওখান থেকে ব্লিডিং হয়। ব্লিডিং হতে হতে বেশ কিছু রুগী মারাও গেছে, এরকমের ইতিহাস আছে। তো এই পোস্টপার্টাম টিয়ার বা যৌন মিলনে ব্যথা, যৌন মিলনের সময় রক্তপাত হওয়া, এই ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমার সাথে পরামর্শ করতে পারেন। থ্যাংক ইউ অল।